মোবাইল কিনলে সেখানে একটা নিয়মকানুনের বই দিয়ে দেওয়া হয়। মেশিন কিনলে নিয়মকানুনের একটা বই দিয়ে দেওয়া হয়। যেটাই কিনেন না কেন টিকসই হবে 1 বছর 2 বছর, কিন্তু নিয়মকানুনের বই আছে যেটা এইভাবে এটাকে চালাইলে তাহলে এই জিনিসটা ভালো থাকবে। তেমনিভাবে আমরা দুনিয়ায় চলবো কেমনে, কীভাবে ভালো থাকবো, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নামক গাইডলাইন আমাদেরকে দিয়ে দিয়েছে যে এইভাবে চললে তুমি ভালো থাকবে। কোরআন এবং রাসূলের সুন্নাহ দুইটা জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। যদি কোরআন না থাকতো, রাসূলের সুন্নাহ না থাকতো, তাহলে আমি কেমনে চলতাম, কেমনে আমার জীবন পরিচালনা করতাম? এই জন্য আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে সৃষ্টি করার পরে আবার একটা গাইডলাইন তৈরি করে দিয়েছে যে এইভাবে তোমরা যদি চলো তাহলে দুনিয়া এবং আখিরাত দুই জায়গাতেই কামিয়াবি অর্জন করতে পারবে। এবং রাসূল বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটি হচ্ছে আল কোরআন, দুইটি হচ্ছে আমার সুন্নাহ। এই দুইটাকে তোমরা মাড়ির দাঁত দিয়ে আঁকড়িয়ে ধরবে, সামনের দাঁত দিয়ে না। গোশত চাবাইতে গেলে যেটা একটু শক্ত, যেটাকে মজবুত করে ধরতে হবে, হাড্ডি চাবাইতে গেলে তো এবার সামনের দাঁত থেকে জিভে দিয়ে মাড়ির দাঁতের কাছে নিয়ে এরপরে চাপ দেয়, তো হাড্ডি যতই শক্ত হোক সে ভেঙ্গে চুরমার হয়ে যায়। অর্থাৎ এটাকে শক্তভাবে আটকানো যায় মাড়ির দাঁত দিয়ে। এই জন্য রাসূল বলছেন, কোরআন এবং হাদিসকে সামনের দাঁত দিয়ে না, মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরো, যাতে এটা কোনোভাবেই ছুটতে না পারে তোমার কাছ থেকে। শয়তানের রূপ ধরে বেরূপে অনেকেই কোরআনকে হাদিসকে ছিনিয়ে নিতে চাইবে। তুমি যদি মাড়ির দাঁত দিয়ে আঁকড়িয়ে ধরো তাহলে মানুষরূপী শয়তান, জিনরূপী শয়তান, সকল ধরনের শয়তান থেকেই তুমি কোরআন হাদিসকে বাঁচাইতে পারবে। অন্যথায় তারা তোমার থেকে বিভিন্ন কথা বলে ধোঁকা দিয়ে কোরআন থেকে, হাদিস থেকে, সুন্নাহ থেকে তোমাকে বিমুখ করে ফেলবে। এই জন্য রাসূল বলছেন, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটি হচ্ছে কোরআন, 2 নম্বর হচ্ছে সুন্নাহ। রাসূলের জীবন কিভাবে পরিচালিত হয়েছে এর একটা পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গেছে, এবং এটা আমাদের জন্য নিয়ামত। এটা যদি রাইখা না যাইতেন তাহলে আমরা কিভাবে চলতাম? রেখে যাওয়ার পরেই যে অবস্থা, একজনে ডানে, আরেকজনে বামে, আরেকজনের সামনে, আরেকজনের পিছনে, এক একজনে এক একভাবে আমরা চলি। কোরআনে বলছে একভাবে, আমি যাই আরেক দিকে। কোরআনে বলছে একদিকে, আমি যাই আরেক দিকে। হাদিস বলছে একভাবে, আমি করি আরেকভাবে। সুন্নাহ আছে একভাবে, আমি করি আরেকভাবে। তো কোরআন হাদিস আমাদের মাঝে থাকা অবস্থাতেই যদি এই অবস্থা হয়, যদি কোরআন হাদিস না থাকতো তাহলে আমাদের কি অবস্থা হইতো? তো এই জন্য আল্লাহ তাআলা যে আমাদের মাঝে কোরআন এবং হাদিস সুন্নাহকে রেখেছে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেন, সাথে সাথে হাদিস। এখন আবার কিছু বেরিয়েছে যে কোরআন মানবে কিন্তু হাদিস মানবে না, সুন্নাহ মানবে না। এরকম আছে না, যে শুধু কোরআন মানি হাদিস মানি না, কোরআন মানি হাদিস মানি না, আল্লাহ মানি রসুল মানি না, এটা যেরকম কথা। আল্লাহ মানি রসুল মানি না, এটা যেরকম কথা। কোরআন মানি হাদিস মানি না, এটা ওইরকম কথা। এর মধ্যে কোনো পার্থক্য নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা এক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেরিত রাসূল। যেমনিভাবে কোনো মুমিন এই কালিমার পুরো অংশ না মানলে মুমিন থাকতে পারে না, এমনিভাবে কোরআন মানি হাদিস মানি এই লোকও কোনোভাবেই মুমিন থাকতে পারে না। এই জন্য কেউ যদি বলে যে আমি কোরআন মানি হাদিস মানি না, সে মনে করবেন সে আপডেট শয়তান, আপডেট হয়ে আসছে আর কি। কোরআন এবং হাদিস দুইটাই আল্লাহর পক্ষ থেকে।
কোরআন যেরকম ডাইরেক্ট আল্লাহর মুখের বাণী, আর হাদিস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের বাণী, কিন্তু এই বাণীটা তৈরি করে দিয়েছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ তাআলা সূরা নাজমের শুরুতে নিজেই বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া, যে আমি আমার নিজের পক্ষ থেকে কোনো কিছুই বলি না, যেটা আমার উপরে নাজিল হয় সেইটাই আমি বলি, এবং শক্তিশালী এক ফেরেশতা আমাকে তার শিক্ষা দিয়ে থাকে। তাহলে রসুলকে আল্লাহ তাআলা বলতেছেন, হে রসুল, আপনি যা বলতেছেন আপনার পক্ষ থেকে কিছুই বলেন না, আমি যেটা বলাইতেছি আপনি সেটাই বলতেছেন। তাহলে রসুলের খাওয়া, রসুলের ঘুম, রসুলের শোয়া, রসুলের রাগ, রসুলের হাসি, রসুলের ঠাট্টা, রসুলের কান্না, সব কিছুই আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটা নির্ধারিত করে দেওয়া। যেই সাহাবী রসুলের ওহী লিখতেন, রসুলের কার্যক্রম এগুলি লিখতেন, হাদিস লিখতেন, অন্যান্য সাহাবী বললেন যে তুমি যে সবই লিখো দেখি, রসুল যা করে তাই লিখো, রসুলকে জিজ্ঞেস করে লিখো কি লিখতে হবে কি লিখতে হবে না। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে না, আমি যা করি সবই লিখবে। রসুলের জীবন আর আমাদের জীবন কি এক? আমরা পত্রিকার মধ্যে ভালোটা লিখি, মানুষের সামনে বক্তৃতা দেওয়ার সময় ভালোটা বলি, অথচ ভিতরে আরেকটা। তারপরে চরিত্র যখন কেউ অভিনয় করে তখন সে ভালোর অভিনয় করে, অথচ লোক খারাপ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আর এরকম না যে ভিতরে একটা করবে আরেকটা। আমরা সবাই এখানে ভালো মানুষ, সবাই মুসল্লি, কিন্তু প্রত্যেকেরই আলাদা আলাদা একটা চরিত্র আছে, সেটা এখানে প্রকাশ পাইতেছে না। কিন্তু এখানে আমরা সবাই মুসল্লি, সবাই ভালো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, আমার রাগ, আমার গুসা, আমার হাসি, আমার কান্না, আমার ঠাট্টা, আমার সব কিছুই তুমি লিপিবদ্ধ করবে, একটাও বাদ দিবে না, সব লিখবে। তো এটা হচ্ছে রাসূলের সুন্নাহ। আমরা শুনছি না সুন্নত, যে সুন্নত মানতে হবে। সুন্নাহ কাকে বলে? সুন্নাহ মানে রাস্তা, সুন্নাহ মানে তরিকা, সুন্নাহ মানে পদ্ধতি। কোরআনে যা আছে সেটাকে রাসূলের সুন্নাহ অনুযায়ী মানতে হবে। কোরআনে নামাজের কথা আছে, নামাজ কেমনে পড়বো? যেমনি সেমনি না, রাসূল যেমনে বলেছেন সেভাবে পড়তে হবে, এইটাই সুন্নাহ। রাসূল কোন তরিকায়, কোন পদ্ধতিতে, কোন সিস্টেমে নামাজ পড়তে বলছেন সেই সিস্টেমে নামাজ পড়তে হবে। রাসূল কোন তরিকায় রোজা রাখতে বলেছেন, কেমনে রাখতে বলেছেন সেভাবে রাখতে হবে, এইটাই সুন্নাহ। রাসূল কোন তরিকায় হজ করতে বলেছেন, কিভাবে করেছেন, এইটাই হজের সুন্নাহ। রাসূল কিভাবে মানুষের সাথে কথা বলেছেন, আল্লাহ কথা বলতে বলছেন, কিভাবে বলছেন, এইটাই সুন্নাহ। রাসূল কিভাবে কুরবানি করছেন, আল্লাহ কুরবানি করতে বলছেন, কিন্তু কিভাবে করতে বলছেন সেটা রাসূল দেখিয়ে দিয়েছেন, আর সেটাই হচ্ছে সুন্নাহ। তাহলে প্রত্যেক কাজেই সুন্নাহ লাগবে। জায়েজ আছে কিন্তু সুন্নাহ নাই, তাহলে এটা হারাম হয়ে যাবে। যেরকম গরু খাওয়া জায়েজ, তো গরুকে ইসলামের সিস্টেম অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী জবাই করতে হবে, এরপরে এটাকে খাওয়া জায়েজ। তো গরু খাওয়া জায়েজ, কিন্তু রাসূলের সুন্নাহ হচ্ছে এটাকে জবাই করে, বিসমিল্লাহ বলে জবাই করে খাইতে হবে। কিন্তু হিন্দুদের মতো এক কূপে শরীর থেকে ঘাড়কে আলাদা করে দিলাম, তাহলে এটা মুসলমানদের জন্য খাওয়া জায়েজ নাই, হারাম। গুলি করে গরু মেরে ফেললো, এটা খাওয়া হারাম মুসলমানদের জন্য। কারণ কি? আল্লাহ তো হালাল করছে, যে হারাম হলো কেমনি? হারাম হয়েছে রাসূলের সুন্নাহ এখানে অনুসরণ করা হয় না, এই জন্য আল্লাহ হালাল করছেন, কিন্তু রাসূলের পদ্ধতি অনুসরণ না করার কারণে হালাল জিনিস হারাম হয়ে গেল, এটাই সুন্নাহ। এমনিভাবে রাসূলের সুন্নাহ খুব পদ্ধতি, খুব গ্রহণ করা হইল, কিন্তু আল্লাহর হুকুম নাই। রাস্তা দিয়ে থানার সামনে দিয়ে কুকুর একটা যাইতেছে, ধইরাই না, একেবারে দাঁড়ালো ছুরি দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার দোয়া দরুদ যা আছে বড় হুজুর দিয়ে এরপরে জবাই করাইলে রাসূলের সুন্নাহ তো সব মানলাম, জায়েজ হবে? জায়েজ হবে না। তার কারণ কি? এখানে আল্লাহর হুকুম নাই। রাসূলের সুন্নাহ আছে কিন্তু হুকুম নাই। এই জন্য ইসলামের যে কোনো কিছু মানার ব্যাপারে দুইটাকেই অনুসরণ করতে হবে, দেখতে হবে আল্লাহর হুকুম আছে কিনা, সাথে সাথে রাসূলের তরিকা আছে কিনা, তাহলেই সেটা জায়েজ, তাহলেই তার মাধ্যমে উপকৃত হওয়া যাবে। এই জন্য কোরআনের সাথে সাথে হাদিসেরও
একই গুরুত্ব, কোরআনের যেরকম গুরুত্ব হাদিসেরও একই গুরুত্ব। যারা বলবে যে কোরআন মানি হাদিস মানি না, তারা তাদের মতোই হবে। যারা বলবে যে আল্লাহকে মানি রসুলকে মানি না, তাদের মতোই হবে, তাছাড়া আর কিছু হয় না। কোরআন আমরা যে পাইছি, হাদিস কি? হাদিস হচ্ছে রসুলের কথা, রসুলের কাজ, রসুলের মৌন সম্মতি। ডাইরেক্ট রসুল বলছেন যে এটা করো। 2 নাম্বার হচ্ছে যে রসুল নিজে করছেন। 3 নাম্বার হচ্ছে যে সাহাবায়ে কেরাম করছেন কিন্তু রসুল কিছু বলেন নাই, না ঠিক আছে করতেছে করুক, মৌন সম্মতি। এই 3টাই হচ্ছে সুন্নাহ, এই 3টাই সুন্নত। আর 4 নাম্বার হচ্ছে সাহাবায়ে কেরামের কাজ। এই 4টাই সুন্নাহ, এই 4টাই হাদিস। 1 নাম্বার হচ্ছে রসুলের কাজ, রসুলের বলা, রসুলের মূল সম্মতি, সাহাবায়ে কেরামের আমল কাজ। এই 4টাই সুন্নাহ, 4টাই হাদিস, এই 4টাই মানতে হবে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন আল্লাহর পক্ষ থেকে ইশারা পেয়েই করেছেন। হাদিস এগুলি আমরা কেমনে পাইলাম? হাদিস পেয়েছি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের মাধ্যমে। বুখারী, ইমাম বুখারী লিখছেন, অন্যান্য ইমামরা লিখছেন, এগুলিকে একত্রিত করে আজকে বই আকারে আমাদের সামনে আসে। তো এটাই হাদিস। তো এখন বলে যে হাদিসের মধ্যে তো যারা রাবি ছিলেন, যারা লিখছেন, তারা তো এদিক সেদিক করতে পারেন, তাহলে এই জন্য হাদিস মানব না। তো কোরআন আমরা কেমনে পাইলাম? রসুলের যুগে কোরআন বিভিন্ন পাথরের উপরে, গাছের ছালের উপরে, হরিণের চামড়ার উপরে, এগুলির উপরে লিখিত ছিল। এরপরে লিখছে কে? ফেরেশতারা লিখছে, সাহাবায়ে কেরাম লিখছে। তো হাদিসও সাহাবায়ে কেরাম লিখছে, কোরআনও সাহাবায়ে কেরাম লিখছে। এগুলিকে পরবর্তীতে আবু বকর, উমর এদের জামানাতে একত্রিত করা হয়েছে এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে কোরআনকে আমরা এইভাবে পেয়েছি এখন যেভাবে আছে। তাহলে এর আগে কোরআন এদিক সেদিক ছিল, কোরআনকে সাহাবায়ে কেরাম একত্রিত করছে, হাদিসও সাহাবায়ে কেরাম একত্রিত করছে। এখন আমি যদি বলি যে হাদিস মানি না কোরআন মানি, তাহলে এটা কেমনে হয়? যে আমি এখান থেকে মতিঝিল যাব, মতিঝিল যাওয়ার মাঝখানে সেতু, সেই সেতুকে আমি ভেঙে ফেললাম। এই সেতুর মাধ্যমে মুগদা থেকে মতিঝিল পর্যন্ত রাস্তা ক্লিয়ার, সেতু ভেঙে ফেললে আর মতিঝিল যাওয়া যাবে না। কোরআন হাদিস পৌঁছানোর ব্যাপারে এই উম্মত পর্যন্ত সাহাবায়ে কেরাম হচ্ছেন সেতু। এদেরকে যদি অস্বীকার করা হয় তাহলে পুরা কোরআন এবং হাদিসকেই অস্বীকার করা হয়। কোরআন ও সাহাবায়ে কেরাম একত্রিত করছেন, হাদিসও সাহাবায়ে কেরাম একত্রিত করেছেন। তাওরাতের মতো মুসা আলাইহিস সালামের উপরে যেভাবে কমপ্লিট নাজিল হয়েছে তাওরাত বই আকারে, এইভাবে কোরআন নাজিল হয় নাই। এভাবে আল্লাহ তাআলা টপ করে ফেলে দেন নাই যে আমি আসমান থেকে এরকম কমপ্লিট কোরআন ফেলে দিলাম, এরকম করেন নাই। কোরআনকে এভাবে আস্তে আস্তে 23 বছরের জিন্দেগিতে নাজিল করা হয়েছে। যখন যতটুকু লেগেছে ততটুকু আল্লাহ নাজিল করছেন। এটাকে বিভিন্ন জায়গায় লিপিবদ্ধ করে রাখা হয়েছিল, পরবর্তীতে এগুলিকে একত্রিত করে আজকে সেই কোরআন। এমনিভাবে হাদিসও বিভিন্ন জায়গায় ছিল, বিভিন্ন জন শুনেছে, সে তার কাছে বলেছে, সে আবার অমুককে বলেছে, এইভাবে হাদিস আমাদের পর্যন্ত আসছে। তো যদি হাদিসকে অস্বীকার করা হয় তাহলে কোরআন যারা আনছে, যেই কারণে হাদিসকে অস্বীকার করা হয়, কোরআন যারা আনছে সেই কারণ তো তাদের মধ্যেও আছে। তাহলে প্রক্ষান্তরে তারা হাদিসকে অস্বীকার নয়, শুধু কোরআনকে অস্বীকার করতে চায়। এটা হলো তাদের অন্য একটা উদ্দেশ্য। এই জন্য সঠিক ইমানদার হওয়ার জন্য কোরআনকেও মানতে হবে, হাদিসকেও মানতে হবে। নাকি কারো মনে একটু সন্দেহ আছে যে না কোরআন মানবো কিন্তু হাদিস মানবো না? যদি আপনি কোরআন মানেন হাদিস মানবেন না বলেন, তাহলে আপনি যেমনি ইচ্ছা এমনি নামাজ পড়তে পারেন। এই সিস্টেমে নামাজের দরকার নাই, কারণ কোরআনে এই সিস্টেমে নামাজের কথা বলা হয় নাই। কোরআনে নামাজের কথা বলছে 82 বার, কিন্তু কেমনে পড়তে হবে, ফজরে কয় রাকাত, জোহরে কয় রাকাত, সুন্নত আছে কি নাই, সামনে পিছে কি, রুকু কেমনে হবে, সেজদা কেমনে হবে, এইগুলির কোনোটাই কোরআনে নাই। এই সব কিছুই রাসূলের হাদিস থেকে আনা হয়েছে।
আপনি হজ কেমনে করবেন, হজের কথা বলা হয়েছে। কয় ঘুরানি দিবেন, কোথায় কোথায় অবস্থান করতে হবে, এইটা বিস্তারিত কোরআনে নাই, খালি হুকুম। এর বিস্তারিত আছে হাদিসে। এরকম সব কিছুই, ব্যবসা বাণিজ্য, লেনদেন, কথাবার্তা, শুধুমাত্র মূলনীতি কোরআনে বলে দেওয়া হয়েছে। এর প্রত্যেকটার ব্যাখ্যা, বিশ্লেষণ, পদ্ধতি সব কিছুই আমরা হাদিস থেকে পেয়েছি। এই জন্য যারা বলে যে আমরা হাদিস মানব না, তার মানে হচ্ছে তারা ইসলাম মানবে না, তারা মানুষরূপী নাস্তিক, মুসলিম রূপী নাস্তিক। তাদের কথা অনুসরণ করা যাবে না। ওই যে ইউটিউবে আছে একজন প্রফেসর, কি মুজাম্মেল না কি জানি, হাতে অস্বীকার করে হাদিসকে, তাকে ধরা হয়েছিল। অথচ বিভিন্ন তাফসির করতে গিয়ে সে বিভিন্ন হাদিসের রেফারেন্স দিচ্ছে। কি পাগলামি যে সে বলতেছে হাদিস মানে না, আবার হাদিসের রেফারেন্স দেয়। তো এই হচ্ছে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ানোর পদ্ধতি, তাদের মাধ্যমে এইভাবে বিভ্রান্তি ছড়ছে। এই জন্য আমাদেরকে চৌকান্ন থাকতে হবে যে কোরআন এবং হাদিস একই, দুইটাকেই মানতে হবে। কেউ যদি হাদিসকে, সুন্নাহকে না মানে, সেও মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। এই জন্য কোরআন মানতে হবে, সাথে সাথে হাদিসও মানতে হবে। সুন্নাহ কি? রসুলের রাস্তা, রসুল যেভাবে যেটা করছেন সেটাই হচ্ছে সুন্নাহ। আজকে আমাদের মাঝে সুন্নাহ নাই, অথচ সকালে ঘুম থেকে নিয়ে রাত্রে বিছানায় যাওয়া পর্যন্ত প্রত্যেকটা কাজের সুন্নাহ পদ্ধতি রয়েছে, প্রত্যেকটা কাজের সিস্টেম আছে, যেটা রসুল বলে দিয়ে গেছেন, যেটা রসুল করছেন সেভাবে আমাদের করা দরকার। সেটাই হচ্ছে সুন্নাহ। যদি আমরা আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে কি করতে হবে? আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমার রসুলের অনুসরণ করো। আল্লাহ বলেন নাই আমার অনুসরণ করো, আল্লাহ বলছেন ডাইরেক্ট আমার রসুলের অনুসরণ করো। রসুল যেমনে ঘুমাইছে এমনি ঘুমাইতে হবে। যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমার রসুল যেমনে ঘুমাইছে এমনি ঘুমাও, যেমনে উঠছে এমনি উঠো, যেমনে খানা খাইছে এমনি খানা খাও, যেমনে মানুষের সাথে কথা বলছে এমনি মানুষের সাথে কথা বলো, যেমনে বাথরুমে গেছে এমনি বাথরুমেই যাও, যেমনে ব্যবসা বাণিজ্য করছে মসজিদে আসছে হুবহু যদি ওইভাবে করতে পারো তাহলে আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। আল্লাহর ভালোবাসা পাইতে চাইলে অন্য কিছু না, রাসূলের অনুসরণ অনুকরণ করতে হবে। আল্লাহর ভালোবাসার দরকার আছে না নাই? আছে। মুখে বলি মন্ত্রীর ভালোবাসা যত অন্তরের মধ্যে থাকে, প্রেসিডেন্টের ভালোবাসা যতটুকু আগ্রহ নিয়ে মন থেকে বলি, কিন্তু আল্লাহর ভালোবাসা চাই এটা মন থেকে আসে না। কারণ আল্লাহরে দেখি না, বিশ্বাস করি কি করি না এটারও ঠিক নাই। কবর আছে না, হাসর আছে, জান্নাত জাহান্নাম আছে না নাই, এটারও মনে কেমন কেমন জানি লাগে। তাহলে কিন্তু এখন আপনি পরিপূর্ণ মুসলমান হইতে পারেন নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেছেন, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান থেকে, তোমার মাল থেকে, এমনকি তোমার জান থেকে আমি রসুলকে ভালো না বাসবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাল থেকে, সন্তান থেকে আপনাকে ভালোবাসি, কিন্তু এখনো আমার জান থেকে ভালোবাসতে পারি নাই। নবীজি তার দিলের দিকে ইশারা করলেন। এরপরে হযরত ওমর বললেন, এবার ঠিক আছে, এবার আমি আমার জান থেকে আপনাকে বেশি ভালোবাসি। নবীজি বলছেন, এইবার তুমি কমপ্লিট ইমানদার, এইবার তুমি পরিপূর্ণ ইমানদার। এই জন্য রসুলকে ভালোবাসতে হবে নিজের জানের থেকেও, মালের থেকেও, নিজের সন্তানদের থেকেও। তাহলে পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে। পরিপূর্ণ ইমানদার। ইমানের মধ্যে যদি একটু এদিক সেদিক থাকে তাহলে ঝামেলা আছে।
অ্যাকাউন্টের মধ্যে যদি একটু এদিক সেদিক থাকে, নিজের নাম আছে বাপের নাম নাই, ঝামেলা আছে। নিজের নাম আছে কিন্তু ফিঙ্গারপ্রিন্টে মিলতেছে না, চেহারায় মিলতেছে না, ঝামেলা আছে। অ্যাকাউন্টটা থাকতে হবে সেরকম যাতে এদিক সেদিক না হয়, তাহলে আপনার টাকা জায়গা মতো ঢুকবে। ইমান থাকতে হবে সেরকম, ইমানের মধ্যে যাতে কোনো ঝামেলা না থাকে। ইমানের মধ্যে ঝামেলা থাকলে নামাজের আমল নেক সেখানে ঢুকবে না, আরেক জায়গায় ঢুকবে। রোজা, হজ, যাকাত এগুলির নেক আমল আপনার ইমানের মধ্যে ঢুকবে না, আরেক জায়গায় ঢুকবে, আরেক নামে ঢুকবে। অ্যাকাউন্ট যদি ভিন্ন হয় তাহলে টাকা যেরকম ঢুকে না। ইমানের মধ্যে যদি ঝামেলা থাকে, যত আমলি করি না কেন, যত তসবিহ পড়ি না কেন, একটা তসবিহ জায়গা মতো ঢুকবে না। এই জন্য ইমানকে 1 নাম্বার করতে হবে। ইমানের বেলায় কোনো ছাড় নাই। একটা মানুষ আমল কম করে কিন্তু ইমান ঠিক। কিন্তু কেমন ইমান ঠিক? হুজুর নামাজ না বললে কি হবে? ইমান ঠিক আছে, এই ইমান ঠিক নেই। হ্যাঁ, কেমন ইমান? যে ইমান তাকে নামাজে আনতে পারে না, এটা কোনো ইমান হইল? এইটা কোনো ইমান হইতে পারে না। এই জন্য ইমানের বেলায় কাউকে ছাড় দেওয়া যাবে না। 1 নাম্বার ইমানদার হইতে হবে। আমল কম হইতে পারে কিন্তু ইমানটা 1 নাম্বার। টাকা আমি ব্যাংকে কম রাখতে পারি কিন্তু অ্যাকাউন্টটা আছে ঠিক মতো। বছরে হয়তো বা 1 টাকা রাখবো, 1 টাকাই থাকবে, কিন্তু অ্যাকাউন্ট 1 নাম্বার, ঝামেলা নাই। এমনিভাবে ইমানটাও 1 নাম্বার থাকতে হবে। কারেন্ট চলতেছে, পাওয়ার সাপ্লাই যেখান থেকে হয়েছে এই জায়গার কানেকশনটা ঠিক আছে তো সব ঠিক আছে। আর যদি আসল জায়গায় লাইন কানেক্ট ঠিক না থাকে তাহলে হাজারো এসি লাগাইলে একটাও চলবে না, কারণ মেইন জায়গা থেকে পাওয়ার ঠিক নাই। এই জন্য ইমানের বেলায় কোনো ছাড় নাই। ইমান থাকতে হবে 1 নাম্বার। সীসা ঢালা প্রাচীরের ন্যায় ইমান থাকতে হবে। এই কচু পাতার উপরে পানি যেরকম টলমল করে, আমার ইমান যাতে এরকম না হয়। 1 কোটি টাকা ব্যাংকে, 1 কোটি টাকা টেবিলের উপরে রাখা, এখন ইমান নিয়ে ঝামেলা শুরু হয়ে গেছে, নিব কি নিব না, তার মানে ইমানে ঝামেলা। কচু পাতার পানির মতো এখন আমার ইমান টলমল করতেছে। এক সাইডে বলে নেই গরিবদেরকে দেই, সন্তান বিবিদেরকে নিয়ে খাই, এটা তো খারাপ না। আবার আরেক ইমানে কয় না এটা নেওয়া যাবে না, এটা তো হারাম করছে। আর রাশি ওয়াল মুরতাশি ইলাহুমা ফিন্নার, যে ঘুষ খায় আর দেয়, দুইটা একসাথে জাহান্নামে যাবে। এখন ইমান তো টলমল শুরু হয়ে গেছে, কঠিন না। কোনটা করবো দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে। বোঝা গেল ইমান কি নেই, মজবুত না। ইমান যদি মজবুত থাকে প্রথম ধাপে নিব না, এটা হচ্ছে ইমান। এই জন্য ইমানকে 1 নাম্বার রাখতে হবে। আল্লাহ তাআলা বলছেন, যদি আমার ভালোবাসা পেতে চাও তাহলে কাজ করতে হবে। কি কাজ? সেটা হচ্ছে আমার নবীকে ভালোবাসতে চাইলে, আমায় আল্লাহকে ভালোবাসতে চাইলে আমার রসুলের অনুকরণ করতে হবে। রসুলের অনুসরণ। আল্লাহর ভালোবাসা পাইতে চাইলে রসুলের অনুসরণ। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ থেকে মুখ ফিরিয়ে নিল, ঘাড় ফিরিয়ে নিল, রাসূল যেমনি যা করছে এমনি সে করে না, আল্লাহ তাআলা বলেন লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ তাআলা অস্বীকারীদেরকে ভালোবাসেন না। তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন না। যারা বিমুখ হয়ে যায় সুন্নাহ থেকে, তাদেরকে আল্লাহ ভালোবাসবেন না। আল্লাহর ভালোবাসা না থাকলে উপায় আছে? ভালোবাসাই তো সব। আমার ওয়াইফ যদি ভালোবাসে তাহলে ভালো, স্বামী যদি ভালোবাসে তাও ভালো, নেতা যদি ভালোবাসে অনেক ভালো, আমার অভিভাবক যদি আমাকে ভালোবাসে তাহলে ভালো। কিন্তু আল্লাহ ভালোবাসেন কিনা এটা আমাকে দেখতে হবে। আল্লাহ বলছেন রসুলের অনুসরণ করলে আমার মহব্বত পাবে,
রসুলের অনুসরণ না করলে আমার মহব্বত পাবে না। এই জন্য আল্লাহর ভালোবাসা পাইতে চাইলে রসুলের অনুসরণ অনুকরণ করতে হবে, অন্যথায় আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। গত জুমায় 10,900 অর্থাৎ 11,000-এর মতো, মানে কয়েক মিনিট বললে আপনারা দিবেন, না বললেই দিবেন না, এরকম না। এটা তো সব সময়ের জন্য, এই জন্য আমরা সবসময় দেওয়ার চেষ্টা করব। মসজিদে দেই, সপ্তাহে একদিন, তো বেশি বেশি দেওয়ার চেষ্টা করব। আবার বেশি চাইলে কিছু আছে কয় যে এ খালি কালেকশন করে, এটাও আরেক বিপদ আছে। তো এটা আমরা সপ্তাহে একদিন দেই, এই জন্য আমরা সবসময় মসজিদের রুমালে আমি যে দিতে পারতেছি, এটা যে আল্লাহ তৌফিক দিছেন, সুযোগ দিছেন, এইটাই তো বেশি। আপনি মক্কা মদিনায় যান, 1 টাকা দেওয়ার কোনো সোর্স নাই। আপনি যে মসজিদে 1 টাকা দিবেন, এটার সোর্স নাই, কোনো সোর্স নাই। মসজিদে টাকা দেওয়ার সোর্স নাই। কাকে টাকা দিতে পারবেন? ঝাড়ুবার বেলসা নিয়ে দাঁড়ায় আছে, এটা আপনার বাঙালি নাই, তো ওখানে যাই ভিক্ষা দিতে হইলে বাঙালিরে দিতে হইব, আর পাকিস্তানিরে দিতে হইব, না ইন্ডিয়ানরে দিতে হইব, তাছাড়া অন্যদেরকে দিতে পারতেছেন না। তো এইখানে যে মসজিদে যে রুমাল যা, এটা তো আমাদের ভাগ্য। তো বলতেছিলাম যে আল্লাহর ভালোবাসা পাইতে চাইলে কি করতে হবে? রসুলের অনুসরণ অনুকরণ করতে হবে, তাহলে ভালোবাসা পাওয়া যাবে। তো ভালোবাসা কি, এটা কি সাধারণ বিষয়? ভালোবাসা সাধারণ বিষয় আমাদের কাছে সাধারণ নাকি? কিন্তু আসলে তো সাধারণ না। ভালোবাসার জন্য দেখেন না কত কিছু করে, ভালোবাসার জন্য তো মানুষ সব কিছুই করে। সুদূর আমেরিকা থেকে বাঙালি বেকার যুবক বিয়ে করে, ভালোবাসার টানে বলে চলে আসে। কানাডা থেকে আসে, লন্ডন থেকে আসে, ভালোবাসার টানে বাংলাদেশে গরিব কৃষকের কোলারে বিয়ে করে, ভালোবাসার টান। ভালোবাসার টানে একজন আরেকজনের মাইরা ফেলাইতেছে। তো ভালোবাসা কিন্তু কম ছোট জিনিস না, এটা মহব্বত এস বিরাট জিনিস। এটা তো আপনারা সবাই ওই সময় বাইর করে আসছেন। স্ত্রীর সাথে ভালোবাসা, সব মিলে ভালোবাসা অনেক বড়। ভালোবাসার জন্য মানুষ সব কিছু দিয়ে দেয়। ভালোবাসার জন্য লাইলে মজনু কি না করছে, সবই ভালোবাসা। তো সেই ভালোবাসাটা যদি আল্লাহর সাথে থাকে, তাহলে আল্লাহ তো সব দিয়ে দিবে। এই জন্য আল্লাহর সাথে সেই মাপের ভালোবাসা তৈরি করতে হবে। আল্লাহর সাথে ভালোবাসা, আল্লাহ ভালোবাসবেন। তো আল্লাহ একটা শর্ত দিয়ে দিয়েছেন যে আমার ভালোবাসা পাইতে চাইলে বেশি কিছু না, রসুলের অনুসরণ অনুকরণ করতে হবে, এইটাই, তাইলে আমার ভালোবাসা পেয়ে যাবে। এবং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে মুমিনেরা তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো। আর যদি না করো, ফালা তুবতিলু আমালাকুম, তাহলে তোমাদের আমল নষ্ট হয়ে যাবে যদি অনুসরণ না করো। কারণ আন্দাজে আপনি একটা রাস্তায় চলবেন, একদিকে করবেন, তাহলে তো এই পদ্ধতি সঠিক না হওয়ার কারণে আপনার আমল বাতিল হয়ে যাবে। এই জন্য সুন্নাহকে অনুসরণ অনুকরণ করতে হবে প্রত্যেক কাজেই। আমার সব কাজে রসুলের সুন্নাহ অনুসরণ অনুকরণ করতে হবে। এত বড় নেতা পাইছি, যিনি সারা পৃথিবীর নবী, কুল মাখলুকের নবী। এত বড় নবী পাওয়ার কারণে, তার উম্মত হওয়ার কারণে শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমরা গণ্য হয়েছি। আমরা শ্রেষ্ঠ উম্মত। আদম আলাইহিস সালামের উম্মত শ্রেষ্ঠ না, ইব্রাহিমের উম্মত শ্রেষ্ঠ না, মুসার উম্মত শ্রেষ্ঠ না, আরো অন্য অন্য লক্ষাধিক নবী, কারো উম্মতকে শ্রেষ্ঠ বলা হয় নাই, শুধুমাত্র এই উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বলা হয়েছে। তো সেই নবীর অনুসরণ করব না, সেই নেতার অনুসরণ করব না, তো কার অনুসরণ করব? এই জন্যে প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা কাজে আমাদের রসুলের অনুসরণ অনুকরণ করতে হবে। যেমন আমরা ঘুমাইতে যাই, এখান থেকেই শুরু করি যে ঘুম, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ তাআলা বলছে ঘুমকে তোমাদের জন্য আরামদায়ক করেছি, ক্লান্তি দূর করার জন্য করছে এই ঘুমের সিস্টেম।
যাদের ঘুম আসে না তারা জানেন কি অবস্থা। অনেকে বলে যে হুজুর সারা রাত ঘুম নাই, তো এরপরে সারাদিন কাজ করতেও ভালো লাগে না, কারণ ক্লান্তি দূর হয় নাই, এই জন্য কোনো কাজে মন বসে না, কাজ করতে ভালো লাগে না। আর আল্লাহ তাআলা বলছে কি যে তুমি সারাদিন ব্যবসা করছো, বাড়িতে গেছো, এখানে গেছো, সেখানে গেছো, কত কাজ করছো, তুমি ক্লান্ত হয়ে গেছো। এই ক্লান্তি কেমনে দূর হবে? এরকম ওষুধ নাই যে খাওয়ার পরে আর ঘুমানো লাগবে না। হয়তো বা 3-4 দিন থাকতে পারে, হয়তো বা 1 সপ্তাহ থাকতে পারে ওষুধ খেয়ে খেয়ে, কিন্তু এর উপরে না। বিদেশে এরকম অনেক আছে যে শুধুমাত্র ঘুম না আসার কারণে আত্মহত্যা করে, ঘুম আসে না। আর আমাদের দেশে তো ঘুমের অভাব নাই, আলহামদুলিল্লাহ, ঘুম আর ঘুম। আলহামদুলিল্লাহ অনেকে আছে মসজিদে এসেও ঘুমায়, এমন রহমতি আল্লাহ দিছে। কিন্তু মসজিদের ঘুম কিন্তু রহমত না। অনেকেই কয় যে মসজিদের ঘুম আসে, এটা রহমত। মসজিদের ঘুম হইল গজব। কি কথা কয় না? মসজিদের ঘুম কি গজব, ডাইরেক্ট গজব। মনে করবেন যে শয়তান আপনার পা আর মাথা হাতাইতেছে, হাত দিয়ে বুলাইতেছে যে ঘুমা। এত গুরুত্বপূর্ণ কথা চলতেছে, একটাও যাতে না শুনোস, শুনলেই আমল করবি, শুনলেই আমার গায়ে জ্বালা ধরবো। এই জন্য সব ঘুমায় যাও, ঘুমায় থাকো, কিছু শোনার দরকার নাই, আমি যেমনি বলবো এমনিই চলো। এই জন্য তালিমের মধ্যে ঘুমানো, মসজিদে যখন বয়ান চলে তখন ঘুমানো, এইগুলি সবগুলি গজব। রহমত হচ্ছে মসজিদে আসছেন, এইটা রহমত, কিন্তু ঘুমানো কোনো রহমত না। কারণ এত জরুরি কথা চলতেছে, আপনি ঘুমান, তাহলে এটা রহমত কেমনে? সরকারি নির্দেশনা জারি করতেছে যে এই হবে, আপনি ঘুমায় থাকলেন, শুনলেন না, এটা আপনার জন্য রহমত, এটা গজব না? সামনে বিপদ আছে না নাই? আছে। সকালে মাইকিং করছে যে আজকে সকাল 10টা থেকে নিয়ে বিকাল 4টা পর্যন্ত কারেন্ট থাকবে না, তার মানে পানি থাকবে না, সব কিছু বন্ধ। আপনিও শোনেন নাই, আপনার পরিবার শোনে নাই, এবার পানিও স্টক করেন নাই, বাড়িওয়ালাও পানি স্টক করে নাই, এবার ভাড়াটিয়াদের কেসকেসারি সমস্যা আছে না নাই? আছে, কারণ আমরা শুনেন নাই। এইটা তো বুঝি খুব ভালোভাবে, কিন্তু ইসলামের কথা শুনতেছি না, বুঝতেছি না, মসজিদে এসে ঘুমাইতেছে, ধুমসে ঘুমায়, শরীরেও ঠান্ডা ঠান্ডা লাগতেছে, ভালোই আরাম নাকি? এটা কখনোই রহমত হতে পারে না। রহমত হচ্ছে আপনি রাত্রে ঘুমাবেন, টাইম মতো ঘুমাবেন, এইটাই রহমত। এমনকি রহমত ঘুম হচ্ছে যুদ্ধের ময়দানে, উল্টা হয়ে গেল না? যুদ্ধের ময়দানে ঘুম রহমত, তাহলে শত্রু বাহিনী হামলা করবে না। যুদ্ধের ময়দানে ঘুম, যে একদল সামনে আছে আরেক দলকে বিশ্রামে রাখছে, যেই দলকে বিশ্রামে রাখছে 5 মিনিটের জন্য তারা ঘুমাবে, এইটা হচ্ছে রহমত। 5 মিনিটে ঘুমের কারণে তারা আবার আগের মতো বীর বিক্রমে যুদ্ধে লিপ্ত হতে পারবে। আর যদি ঘুম না আসে ওই সময়, তাহলে তো আগের মতো তার এনার্জি আসবে না। এই জন্য যুদ্ধের মধ্যে এইভাবে ঘুমকে রহমত বলা হয়েছে। আর আমরা ওইটারই গজব মনে করছি, আর যেটা গজব সেইটারই রহমত মনে করছি। তো এই জন্যে ঘুম নাই, ক্লান্তি নাই, আমি থাকবো স্ট্রং। এই জন্য বলা হয়েছে খুতবার সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোনো জিকিরই করা যাবে না। এমনকি মুয়াজ্জিন আযান দিতেছে, এর উত্তরও দেওয়া যাবে না মুখে, কারণ খতিব কি বলবে এটা আমাকে মানতে হবে, আগামী সপ্তাহ পর্যন্ত এটার উপরে আমল করতে হবে, মরণ পর্যন্ত এটার উপরে আমার থাকতে হবে। এইটা এই জন্য এতটুকু গুরুত্ব, আর সেখানে ধুমসে ঘুমায়। তো ঘুম আল্লাহ তাআলা মানুষের ক্লান্তি দূর করার জন্য এটাকে সৃষ্টি করছে। তো বলতেছিলাম আমাদের দেশে ঘুমের অভাব নাই। দেখবেন রিক্সাওয়ালা তো রিক্সার উপরে উঠে পা একেবারে উপরের দিকে দিয়ে ধারসে ঘুমাইতেছে। তারপরে কমলাপুরে কত মানুষ ফ্লোরে শুয়ে ঘুমাইতেছে। তারপরে পাইপের ভিতরে ঢুকেও ঘুমায়। সিটি কর্পোরেশনে যখন কাজ চলতে থাকে, বড় বড় পাইপ রেখে দিয়েছে, এটার ভিতরে ঢুকেও ঘুমাইতেছে। অর্থাৎ ঘুমের শেষ নাই। মনে হয় যে ঘুম যদি রপ্তানি করা যাইতো তাহলে বাংলাদেশ অনেক অর্থ উপার্জন করতে পারত ঘুমের রপ্তানি করে। তো ঘুম আলহামদুলিল্লাহ এটা ভালো, কিন্তু সময় মতো ঘুম এটা হচ্ছে ভালো। তো আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ঘুমকে আমি তোমাদের জন্য আরামদায়ক করেছি, ক্লান্তি দূর করার জন্য বানিয়েছি, আর দিন হচ্ছে কাজের জন্য। এই ঘুম তোমরা টাইম মতো ঘুমাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এশার আগে এবং এশার পরে, এশার আগে ঘুম, এশার পরে গল্প গুজব নিষিদ্ধ করেছেন, অপছন্দ করতেন। এশার আগে ঘুম নাই, আবার এশার পরে গল্প গুজব নাই। দিনই কথা থাকলে, আলোচনা থাকলে সেটা অন্য কথা, কিন্তু অহেতুক গল্প গুজব, চা স্টলে বসে গল্প মারা, বিভিন্ন জায়গায় গল্প মারা, আর রাত্রি জেগে টেলিভিশন দেখে, এটা কি গল্প না গল্পের থেকে আর একটু ভালো কিছু? রাত্রি জেগে টেলিভিশন দেখা, নাটক, সিনেমা, আরো যা কিছু আছে এগুলি দেখা, এটা কি গল্পের থেকে খারাপ না আরো ভালো? আরো খারাপ। রসুল বলছেন এশার আগে ঘুম নাই, এশার পরে গল্প গুজব নাই, নিষিদ্ধ। কিন্তু আমরা, আমার রাত হয় সকালে 3টা-4টার দিকে আমার রাত হয়। কানা ইয়াকরাহুন নাওমা ক্বাবলাল ইশা'i ওয়াল হাদিসা বা'দাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এশার আগে তোমরা ঘুমাবে না এবং এশার পরে তোমরা গল্প গুজব করবে না। কিন্তু আজকে সারা পৃথিবী এশার পরে গল্প গুজবে লেগে থাকে, এশার পরে নানান উপকর্মে লেগে থাকে। এই জন্য তো আজকে শান্তি নেই, সব জায়গাতেই রসুলের বিরোধিতা। আল্লাহ বলছেন আমার মহব্বত, আমার ভালোবাসা, আমার কাছ থেকে কিছু পাইতে চাইলে রসুলের অনুসরণ করতে হবে। রসুল বলছেন এশার আগে ঘুমাবে না, এশার পরে গল্প গুজব করবে না। আমার 40, 60, 70 বছরের জিন্দেগির পুরাটাই রসুলের বিরোধিতায় চলছে। আমি কেমনে ভালো থাকবো? আমি তো আল্লাহর ভালোবাসা পাই না, এজন্য ভালো থাকতে পারতেছে। ডাক্তাররা ইদানিং বলতেছেন যে যারা রাত্রে ঘুমায় না, এদের একটা সময় কঠিন রোগে তারা আক্রান্ত হবে, এবং হচ্ছেও তাই। বিভিন্ন রোগ তাকে পেয়ে বসবে সঠিকভাবে না ঘুমানোর কারণে। তাহলে 1 নম্বর সুন্নাহ যেটা নিয়ে আমরা আলোচনা শুরু করছি সেটা হচ্ছে রাতে তাড়াতাড়ি শোয়া, ঘুমিয়ে যাওয়া। ডাক্তারদের থেকে কথা শোনেন, তাহলে আরেকটু দিলের মধ্যে একই আসবে, যেন আমার স্বাস্থ্যের কথা যেহেতু বলছে, আমি আরও কিছুদিন বেশি বাঁচবো, ভালো থাকবো, তাহলে এটা করি, করে তাও সুন্নাহ আদায় হয়ে যাবে। তাও ডাক্তারদের কিছু কথা শুনেন। এরপরে রসুল বলছেন যে যখন ঘুমাইতে যাবে ওয়াগলিকুল আবওয়াব, তখন তোমরা কি করো, ঘরের দরজা যা কিছু আছে সব লাগায় দাও, এবং মাগরিবের আগে আজান দেওয়ার 10 মিনিট পূর্বে ঘরের দরজা যা যদি লাগানো না যায় পর্দা ঢেলে দাও, কারণ এই সময়ে শয়তান ঘোরাঘুরি করতে থাকে। এই সময় এগুলো লাগিয়ে দাও। এরপরে আবার মাগরিবের নামাজ শেষ হয়ে গেলে আবার খুলে দিতে পারো প্রয়োজন হইলে, কিন্তু এই সময়টাই বন্ধ রাখো। তো এই যে আমাদের সন্তানদেরকে জিনের আসর, অমুক আসর, তমুক আসর, মাগরিবের আগে দেখা যায় যে অনেক বাসার ছাদে যুবতী মেয়েদেরকে, বিভিন্ন মহিলাদেরকে চুল খুলে এরপরে ছাদের উপরে ঘুরতে দেখা যায়। হেডিরে জিনে ধরবো না কি ধরবো? জিনে ধরা তো স্বাভাবিকই। তো এই জন্য এই সমস্ত হুকুম আহকাম যদি রসুলের সুন্নাহকে আমরা মেনে চলি, তাহলে অনেক বিপদ থেকে আমরা রক্ষা পেতে পারি। তো রসুল বলছেন যে যখন তোমরা শুইতে যাবে তখন ঘরের দরজা বন্ধ করে দাও। এটা তো আমরা করি। 3 নম্বর হচ্ছে থালা বাসন যা কিছু আছে এগুলির উপরে ঢাকনা ঢেকে দাও। ভাতের পাতিল, তরকারির পাতিল, অমুক পাতিল, তমুক পাতিল, এগুলির উপরে ঢাকনা দিয়ে দাও। ঢাকনা ছাড়া খোলামেলাভাবে এগুলিকে রেখে দিও না। যদি ঢাকনা না থাকে তাহলে একটা কাঠি যদি থাকে, শোলা যদি থাকে, সেটাও তার উপরে দিয়ে থাকো, বাকিটা আল্লাহ তাআলা রক্ষা করবে রসুলের সুন্নাহ মানার কারণে। কারণ বছরের এমন রাত আছে যেই রাতে মহামারীর ফায়সালা হয়। তুমি যেই দিন খোলা রাখছো সেই দিনই মহামারীর ফায়সালা হয়েছে। তো খাবারের মধ্যে যদি এই ধরনের কোনো কিছু আসে যার কারণে তুমি অসুস্থ হয়ে পড়বে, এই জন্য রসুল বলছেন থালা বাটি যা কিছু আছে এগুলিকে ঢেকে রাখো। এটা রসুলের কি সুন্নাহ, সাধারণ বিষয়। অন্য কোনো ধর্ম আছে, হিন্দু ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে, এগুলি তারা বিজ্ঞানের কারণে বলতে পারে, কিন্তু ধর্মের দোহাই দিয়ে তারা বলতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা ধর্ম দিয়েছেন যেই ধর্ম শুধু আখিরাতের উপকারের জন্য না, দৈনন্দিন সকল কাজেই
আমার অনেক উপকার রয়েছে, আমি যা কিছু করবো তাতেই উপকার। ঘুমাইতেছি, এটা রসুল বলছেন। দরজা বন্ধ করো, রসুল বলছেন, আমার উপকার। প্লেট এগুলি ঢেকে রাখা, থালা বাসন ঢেকে রাখা, এটা আমার উপকার, এইগুলি রসুল বলছেন। ইদা নুমতুম ফাতফিউ সুরুজাকুম, এবং যখন তোমরা শুইতে যাবে তখন বাতি নিভিয়ে দাও, লাইট টুইট যা আছে সব বন্ধ করে দাও। এটাও রসুল শিখাইছে, এটাও রসুলের সুন্নাহ। আল্লাহর মহব্বত পাইতে চাইলে এইটারও অনুসরণ করতে হবে, তাহলেই আল্লাহ ভালোবাসবে। এইটারও অনুসরণ করতে হবে। এটা অনেক দিক দিয়ে উপকার, যে বিদ্যুৎ সাশ্রয় হবে, আমিও বিল থেকে বাঁচব। কোনো কোনো বাড়িওয়ালা আছে যে বিদ্যুৎ বিল ভাড়ার সাথে অ্যাডজাস্ট, তো এইবার এইবার আর বাতি নিবাবো না, এবার বাথরুমের বাতি সারা জীবন চলবে, যতদিন এখানে আছি আমি। লাইট যতদিন পর্যন্ত নষ্ট না হবে ততদিন পর্যন্ত চলবে। তো এইটা আপনি কি বাড়িওয়ালার ক্ষতি করতেছে নাকি আপনার দেশের ক্ষতি করতেছে? না, আপনাদের সাশ্রয়ই না, আপনি তো অপচয় করতেছেন। আর এই যে দেশের ক্ষতি করা, আপনি একজনের 1 লাখ টাকা মেরে দেন, এক সময় আপনি যদি ভুল বুঝতে পারেন তাহলে তাকে বলবেন যে ভাই তোমার টাকা ফেরত নিয়ে নাও, মাফ চেয়ে নিলেন, শেষ হয়ে গেল। কিন্তু রাষ্ট্রীয় সম্পদ, এটা শুধু রাষ্ট্র কি কোনো ধরা যায় না, ছোঁয়া যায় এটাকে? রাষ্ট্র কি? রাষ্ট্র হচ্ছে 18 কোটি জনগণ, এটা নিয়েই রাষ্ট্র। সেই 18 কোটি মানুষের আপনার 1 টাকা অপচয় করার মধ্যে 18 কোটি মানুষের হক আছে। সেই 18 কোটি মানুষকে আপনি এই হক কিভাবে ফেরত দিবেন? এই জন্য গ্যাস বলেন, বিদ্যুৎ বলেন, পানি বলেন, যারাই অপচয় করে তাদেরকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই জন্য অপচয় আমরা করবো না। কার অপচয় করতেছে? বাড়িওয়ালার উপরে রাগ করে আপনি সারাদিন রাত লাইট জ্বালায় রাখবেন, তো রসুল নিষেধ করছেন আপনি লাইট বন্ধ করে দেন। এরপরে রসুল বলছেন যে ঘুমাইতে যাওয়ার আগে, বিছানায় যাওয়ার আগে উজু করে নেব। উজু করো। বিজ্ঞান কি বলে, ডাক্তাররা কি বলে, যে বাহির থেকে এসে আগে সাবান দিয়ে এগুলি দিয়ে মুখ ধুয়ে নাও, তাহলে বিভিন্ন যে কণিকা তোমার চামড়ার ভিতরে ঢুকছে, ব্যাকটেরিয়া ঢুকছে, এগুলি ধুয়ে তারপরে শুইতে যাও, অন্যথায় তোমার চেহারায় ব্রণ উঠবে, নানান সমস্যা হইতে পারে। আর 1400 বছর আগেই রসুল বলছে ঘুমাতে যাওয়ার আগে উজু করে যাও, তাহলে তোমাদের মুখ ধোয়া হবে না, হাত ধোয়া হবে, পা ধোয়া হবে, নাকের ছিদ্রেতে পানি যাবে, এই সব কিছুই তোমার ধোয়া হয়ে যাবে, যেটা বিজ্ঞান আজকে বলতেছে। আর রসুল তো 1400 বছর আগেই বলছে। তো এই জন্য অজু করে যাও, অজু করে ঘুমাইতে যাও। অজুর অনেক ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে হরমের পায়ের আওয়াজ শুনতে পাইলেন। জিবরাইলকে জিজ্ঞেস করলেন, এই কে? আমার আগেই জান্নাতে ঢুকছে। জিবরাইল বলছেন, এটা তো আপনার সাহাবী বেলাল, বেলালের পায়ের আওয়াজ আপনি শুনতে পাইতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন। আয়েশা বলছেন, বেলাল কি এমন করো, আমার আগেই জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনতে পাইছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তেমন বেশি কোনো আমল করি না, যখনই অজু ছুটে যায় তখনই উজু করার চেষ্টা করি, সারাক্ষণ পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করি, এটাই আমার আমল। তা আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি অধিকাংশ সময় তো উজু থাকেই, তো ঘুমাতে যাওয়ার আগেও আমরা অজু করার চেষ্টা করব। এবং হাতে যদি কোনো চর্বিযুক্ত কোনো কিছু থাকে, গোশত দিয়ে ভাত খাই, তো সেটাও তোমরা ধুয়ে ফেলো, কারণ তেলা পোকা আছে, বিভিন্ন পোকামাকড় আছে যেগুলি চর্বি খাইতে ভালোবাসে, বা শয়তান চাটে, জিন চাটে। তো এই জন্য তোমাদের হাত এগুলিকে ভালোভাবে পরিষ্কার করে নাও। তো এই ধরনের হাজারো লাখো সুন্নত রয়ে গেছে রসুলের, যেগুলো আমরা জানিও না, মানিও না। তো এই জন্য আল্লাহর ভালোবাসা পাইতে চাইলে কি করতে হবে? রসুলের অনুকরণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কোরআন এবং হাদিস অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন।